আমাদের জন্য রয়েছে। আর আজ শুরুতে নজর রাখবো যাদবপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, তার জেরে আজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক এসএফআই এর। আর এদিকে আজকে দেখুন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। 5,09,000 পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাবে, আর সঙ্গে তাদের সঙ্গে অভিভাবকরাও থাকবেন। মানে সব মিলিয়ে 10 লক্ষের বেশি মানুষ রাস্তায় নামবেন। যাদবপুরের গোলমালের জেরে পরীক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়েন তার জন্য সতর্ক পুলিশ। পরীক্ষার দিন কর্মসূচি এসএফআই কে নিশানা তৃণমূলের। যাদবপুরে গোলমালের জের, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গ্রেফতারি চেয়ে সরব সিপিএম। আসল অপরাধ এবং অপরাধী সেটা তো চোখের সামনে, আউট ইন দ্য ওপেন, সকলের সামনে দেখা যাচ্ছে। ব্রাত্য বসুর গ্রেফতারি চাই, ব্রাত্য বসুর ড্রাইভারের গ্রেফতারি চাই। তাকে জিজ্ঞাসা করতে হবে যে তোমাকে কে নির্দেশ দিল ছাত্ররা হিউম্যান চেইন করেছে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার। বিরুদ্ধ মত শুনতে যারা রাজি নয় তারা ফ্যাসিবাদী চরিত্র। আমরা এই ফ্যাসিস্টিক চরিত্রের সরকারের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছি। ব্রাত্য বসু গাড়িটা চাপিয়ে দিল, চড়িয়ে দিল, সেটা শান্তিমূলক পদক্ষেপ। উপস্থিত আছি ব্রাত্য বসুর গ্রেপ্তারের দাবিতে। রবিবার জেলায় জেলায় বিক্ষোভ প্রতিবাদে সিপিএম। বর্ধমান হাওড়ার মিছিলে পুলিশের সঙ্গে বাম নেতাকর্মীদের তুলকালাম কাণ্ড ঘটে। বাম শিবিরের কর্মসূচি রয়েছে সোমবারও, তবে রাস্তায় নয়। কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক এসএফআই এর। সোমবারই আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু। ধর্মঘটের রেশ যাতে রাস্তায় না পড়ে, পরীক্ষার্থীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য সতর্ক পুলিশ, সঙ্গে সতর্ক বার্তাও। পলিটিক্যাল প্রোগ্রাম যেটা আছে ওটার জন্য আমাদের ক্লিয়ারলি বলা থাকছে দ্যাট কোনো রকম স্টুডেন্টদের কোনো রকম কোনো অসুবিধা না হয়, যেহেতু এটা ওদের জীবনের খুব ইম্পর্টেন্ট এক্সাম আছে। কোনো রকম কোনো অবস্ট্রাকশন, কোনো রকম কোনো রোড ব্লকেড বা অন্যভাবে যাতে স্টুডেন্টদের কোনো অসুবিধা হয় সেরকম যদি কোনো প্রোগ্রাম হয় নিশ্চয়ই লফুল অ্যাকশন উইল বি টেকেন। রবিবার বিকেলে লালবাজারে একসঙ্গে সাংবাদিক বৈঠকে বসে কলকাতা ও রাজ্য পুলিশ। ছিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম। পরীক্ষার্থীদের জন্য হেল্পলাইন নম্বরও চালু পুলিশের। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এলাকায় সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স, পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আপনারা জানেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশন ইন দি লাইফ অফ স্টুডেন্ট ফ্রম বেঙ্গল, এবং যদি কোনো রকম ডিসরাপশন হয় সেটা একটা তার ক্যারিয়ার, তার লাইফকে খুব বাজেভাবে ইম্প্যাক্ট করে, এবং সেটা মাথায় রেখেই সব রকম ব্যবস্থা করা হবে। উচ্চ মাধ্যমিকের দিন কর্মসূচি নিয়ে এসএফআই কে হুঁশিয়ারি শাসক দলেরও। বাংলায় কোনো রকম ধর্মঘট চলবে না। 2, আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা যারা দিচ্ছে তাদের কোনো রকম অসুবিধা পরীক্ষার হলে যাওয়ার সময়, পরীক্ষা চলাকালীন এবং বাড়ি ফেরার সময় কোনো জায়গায় যেন কোনো সমস্যা না হয়। রাস্তায় কর্মসূচি নেই স্পষ্ট করেন সিপিএম নেতারা। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘট সাধারণ ধর্মঘটের তো বিষয় না, এবং উচ্চ মাধ্যমিক বলেই এখনো পর্যন্ত রাস্তাঘাট সর্বত্র এই যে সব বলছে না সহনশীল বলছে, এই ছাত্ররা যদি সব মিলিয়ে সহনশীল না হয় তাহলে অনেকের কপালে অনেক দুর্ভোগ থাকবে। ছাত্ররাও সহনশীল, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, মানুষের জনজীবন স্বাভাবিক রাখার প্রশ্ন আছে। এই জন্য বিশ্ববিদ্যালয়গুলোর ভিতরে এসএফআই ছাত্র ধর্মঘট ডেকেছে। তবে ইতিউতি অবরোধ হবে না তো। শনিবার সন্ধ্যায় যাদবপুরে রাস্তা অবরোধ করেছিল পড়ুয়ারা, রবিবারেও তাই। দুপুরে যাদবপুরের 8B বাস স্ট্যান্ডে অবরোধ, থমকে যায় যান চলাচল। সোমবার এমন হলে মহাবিপাকে পড়বে পরীক্ষার্থীরা। সেক্ষেত্রে পুলিশ ছেড়ে কথা বলবে না, লালবাজার থেকে সেই বার্তাই দিয়ে রাখলো পুলিশ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। শিক্ষাঙ্গন কিভাবে যুদ্ধক্ষেত্র হয়ে উঠল? বামেদের ছাত্র সংগঠনের অভিযোগ, সংগঠনের সভার নামে ক্যাম্পাসে বহিরাগত ঢুকিয়েছিল ওয়েব কুপার। আর অভিযোগ যে মিথ্যে নয়, ওয়েব কুপার বক্তব্যেও তা স্পষ্ট হয়েছে। TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তীর ছবি। প্রশ্ন উঠছে, বারবার নির্দেশিকা সত্ত্বেও ক্যাম্পাসে বহিরাগতদের যাতায়াতে কেন রাশ টানা যাচ্ছে না?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনের সভা, আমন্ত্রিত রাজ্যের শিক্ষামন্ত্রী। শনিবার তিনি ক্যাম্পাসে পা রাখতেই হুলস্থুল, তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেন এসএফআই, আইসা, ডিএসএফ এর সদস্যরা। সেখান থেকেই গোলমাল, উত্তেজনা। শিক্ষামন্ত্রীর গাড়ির পাশাপাশি তার পাইলট কারে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। বিক্ষোভকারী পড়ুয়াদের পাল্টা অভিযোগ, মন্ত্রীর গাড়ি এক ছাত্রকে চাপা দিয়েছে। চব্বিশ ঘন্টা পরও ঘটনাকে ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগের বিরাম নেই। দুতরফে যাদবপুর থানায় 7টি অভিযোগ দায়ের। এসএফআই এর অভিযোগ, অধ্যাপকদের নামে ক্যাম্পাসে বহিরাগতদের ঢুকিয়েছিল ওয়েব কুপা। বহিরাগতদের তাণ্ডব চালাতে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ সিপিএম ছাত্র সংগঠনের। আমাদের তো এখন প্রশ্ন উঠছে, এই যে ছেলেটি কালকে থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে, মধ্যমগ্রামের টিএমসিপি নেতা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওয়েবকুপার জেনারেল মিটিং, অ্যানুয়াল জেনারেল মিটিং, সেখানে মধ্যমগ্রামের টিএমসিপি নেতা কি করছিল? তার মানে বহিরাগত ঢুকিয়েছেন শিক্ষামন্ত্রী, নিজে এসেছেন, তার সাথে বাইরে থেকে বিভিন্ন ধরনের বীরপুঙ্গব গুন্ডা ঢুকিয়েছেন, তারা এসে যাদবপুরের ছাত্রদের উপর চড়াও হয়েছে। বাম ছাত্র সংগঠনের দাবি কার্যত স্বীকার করে নিয়েছে ওয়েবকুপা। তবে একই সঙ্গে তাদের দাবি বাম ছাত্ররাও বহিরাগতদের এনেছিল। এরকম একটা আমাদের ঘোষিত নীতি, যেখানে অতিথিরা আসছেন তারা সবাই অধ্যাপক, বেশিরভাগ অধ্যাপক এসছেন। কিছু কিছু ছাত্রছাত্রী এসেছিলো, তাদের আমাদের সাহায্য করার জন্য এসেছিলো। কারণ আপনারা জানেন যাদবপুরে আমাদের অতটা সংখ্যায় নেই যে আমাদের যারা তৃণমূল ভলান্টিয়ার্স, বেশিরভাগই প্রাক্তনী ছিল এবং তারা তো আসবেই, তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছি। প্রথম কথা তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে এনেছিলাম। আর যদি সত্যি সত্যি এটা ওরা বিশ্বাস করে যে কোনো বহিরাগত ঢুকবে না, তাহলে ওরা আমাদের সাথে এটা সহমত হোক যে সমস্ত জায়গায় আই কার্ডের ব্যবস্থা করা থাকবে, কেউ কি ঢুকতে পারবে না। শনিবার শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢুকতে দেখা যায় টিএমসিপি নেতা অভিরূপ চক্রবর্তীকে। টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। অভিরূপ টিএমসিপির সাধারণ সম্পাদক। তার দাবি দলের রাজনৈতিক প্রোগ্রাম বলে হাজির ছিলেন। অ্যানুয়াল জেনারেল মিটিং, সেইখানে সারা বাংলা জুড়ে ডেলিগেটসের কাছে ইনভাইটেড লোকজন, আমরা ইনভাইটেড ছিলাম প্রোগ্রামে, তাই আমরা গেছিলাম। কোনো ইউনিভার্সিটিতে যদি কোনো প্রোগ্রাম হয় কোনো রাজনৈতিক দলের, সেইখানে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে সারা বাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের সারা বাংলা জুড়ে সংগঠন আছে, সেইখান থেকে ডেলিগেট লিস্ট হয়ে ছাত্র, অশিক্ষক কর্মচারী, শিক্ষক, বিভিন্ন একাডেমিশিয়ান, পদাধিকার সবাই ইনভাইটেড ছিল। এবং এটা 1 মাস আগে থেকে প্রোগ্রাম করা রয়েছে, ইউনিভার্সিটি থেকে পারমিশন নিয়ে করা রয়েছে। আসলে বামেরা, অতি বাম যারা রয়েছে, তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়টাকে নিজেদের বাপের সম্পত্তি মনে করে নিয়েছে। যাদবপুর ক্যাম্পাসে বহিরাগত বিতর্ক নতুন নয়। এর আগেও নিরাপত্তা রক্ষীকে মারধর সহ একাধিক অভিযোগ উঠেছে বহিরাগতদের বিরুদ্ধে। নির্দেশিকা জারি করেও তা নিয়ন্ত্রণ করা যায়নি। কোথায় এসে দাঁড়িয়েছে রাজ্যের নামজাদা এই বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি? বিশৃঙ্খলার ছবিটাই এখন এখানকার রুটিন হয়ে দাঁড়িয়েছে, তাতে কোনো নড়চড় হওয়ার নেই। ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। যাদবপুর কাণ্ডের প্রতিবাদে কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। ছাত্র ধর্মঘটের সমর্থনে মেদিনীপুরে কলেজে পোস্টার পড়েছে, ব্যানার নিয়ে জড়ো হয় এআইডিএসও সহ বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যরা। সে ছবি যেমন দেখাচ্ছি, তার পাশাপাশি আমাদের রিপোর্টার দেবব্রতের সঙ্গে কথা বলবো। দেবব্রত, এখন কি সিচুয়েশন সেখানে? দেখো, প্রাথমিকভাবে এআইডিএসও বা অতি বামপন্থী কর্মী সমর্থকদের পুলিশ কলেজের সামনে থেকে হটিয়ে দিল। পরবর্তী